দশম শ্রেণীর দ্বাদশ শ্রেণীর ছাত্ররা তোমাদের আমি এর আগে অনির্দিষ্ট সমাকল ইনডিফিনিট ইন্টিগ্রাল নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা সেই সমস্ত ফাংশনের ইন্টিগ্রেশন করতে পেরেছি, অর্থাৎ ইন্টিগ্রাল ফাংশন সেগুলো হয়েছে যাদের ডেরিভেটিভ করে সেই ফাংশনটি আসে, অর্থাৎ অ্যান্টি ডেরিভেটিভ কনসেপ্টে। হ্যাঁ, যেমন একটা ফর এক্সাম্পল ধরো আমাকে বললো যে একটা অঙ্ক যে x⁵ ইন্টিগ্রেশন করো, বেশ ভালো কথা। বা যদি বলো এরকম বলে যে x+2 ইন্টিগ্রেশন করো, তাহলে আমাকে এটাকে কী করতে হতো না, এই ইন্টিগ্রেশনটা আমরা করতাম তাহলে এটাকে ভাঙতে হতো x³ + 3a² b, হ্যাঁ, প্লাস 3bs, এইভাবে যদি আমরা ভাঙতাম তাহলে আমরা এই ইন্টিগ্রেশনটা ভেঙে করতে পারতাম। বাট এখন প্রবলেমটা হচ্ছে যদি এই পাওয়ারটা 3 এর জায়গায় যদি তোমার 30 থেকে থাকে 30, তাহলে তো এটাকে ভেঙে শেষ করা যাবে না। তাহলে এই রকম কিছু কিছু ধরনের ইন্টিগ্রেশন আমরা তখন করতে পারবো না। তাহলে আমাদের আজকের যে অধ্যায়টা সেটা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন বা পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতিতে করব। অর্থাৎ এগুলোকে আমাদের যে চেনা চেহারা, যেটা আগের ক্লাসে বা আগের অধ্যায়ে করেছি, সেই চেহারায় নিয়ে এসে আমরা কিভাবে করি, তার জন্য আমাদের কিছু আজকে রেজাল্ট জানার খুবই দরকার। সেই রেজাল্টগুলোকে নিয়ে আমরা আলোচনা করে নিয়ে আমরা আসবো। ওকে, আচ্ছা, ফার্স্ট হচ্ছে দেখো এরকম আমরা কি ফাংশন করব। ধরো একটা ফাংশন এরকম চেহারায় আছে, হ্যাঁ, যে f(x), হ্যাঁ, বা f(x) বলে, বা এরকম হলো f(x gx), হ্যাঁ, g'(x), এই চেহারায় আছে। অর্থাৎ একটা ফাংশন তার ডেরিভেটিভ, হ্যাঁ, f(gx) কম্পোজিট ফাংশন, তাহলে তার যে ডেরিভেটিভ g'(x) এরকম আকারে আছে, তাহলে আমরা কি করব, ঠিক আছে। এটা আমরা খুব এই ক্ষেত্রে সাবস্টিটিউশন প্রতিস্থাপনটা কি করব না, ধরবো লেট, কি ধরবো না u = gx, অর্থাৎ এখানে আমাদের প্রতিস্থাপন করতে হবে এইটা। এবার তার আগে একটা কথা বলি যে তোমরা একটা ফাংশন যদি এইটা হয়, ইন জেনারেল একটা আলোচনা আমরা তবে করি। ধরো y = f(x) যদি হয়, তাহলে আমরা জানি dy/dx = f'(x), বাট ডিফারেন্সিয়াল অপারেটর dy = f'(x dx), এই বিষয়ে আলোচনা আমরা পরবর্তী ক্ষেত্রে যখন অবকল সমীকরণ করব ডিটেলসে বলবো। হ্যাঁ, ডিফারেন্সিয়াল অপারেটর, অর্থাৎ এই অপারেটরকে বলে ডিফারেন্সিয়াল অপারেটর। তোমাদের মনে হতে পারে স্যার এখানে dy/dxটাকে ভাগ আকারে করে দিচ্ছে, না, dy/dx অপারেটর, এই নিয়ে একটা আলোচনা আছে। তা অ্যাকর্ডিং টু দিস রুল আমরা এটা করতে পারি, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি নাথিং বাট dy/dx এরকম। তাহলে এই কনসেপ্টে এই রেজাল্টটাকে আমরা ব্যবহার করে কি করব, দেখো আমরা u = যদি gx যদি ফাংশনটা ধরি, তাহলে আমরা du = লিখতে পারবো g'(x dx), অর্থাৎ যে ইন্টিগ্রেশনটা আমরা লিখেছিলাম সেটা আলটিমেটলি দাঁড়ালো f(u), আর এই যে g'(x dx) তার ভ্যালু যে du একবারে লিখে ফেললাম, কারণ gxটাকে আমরা u ধরেছি, যেহেতু gxটাকে u ধরেছি সাবস্টিটিউট করলে দেখো এবার কত সহজ হয়ে গেল। একটা এক্সাম্পল দিলে তোমাদের বিষয়টাকে খুব সহজ হবে। যেমন ধরো ফর এক্সাম্পল, ধরো যে অঙ্কটা নিয়ে আমরা স্টার্ট করেছিলাম, ধরো x+2 আছে, এর ইন্টিগ্রেশন করব। এখন দেখো এটা x+2 তার ডেরিভেটিভ 1, অর্থাৎ এখানে একটা কিছু নেই মানে 1 আছে, হ্যাঁ, তো এটা মনে 1টা আমার লেখার দরকার নেই, বললাম আর কি। হ্যাঁ, তাহলে আমরা এখানে ধরবো লেট বা ধরি u = ফাংশন, অর্থাৎ gxটাকে x+2 ধরলাম। তাহলে অ্যাকর্ডিং টু দিস রুলস, এই যে রুলসটা আছে, du উইল বি হোয়াট, du এর ডেরিভেটিভ করলে 1 হয়, 1 dx। সো আলটিমেটলি এটা দাঁড়িয়ে গেল u⁻30 du, যেটা আমাদের আগের চ্যাপ্টারে চেনা চেহারা পড়ে গেল, অর্থাৎ u⁻31/31 প্লাস c। সো ফাইনালি ইউ এর ভ্যালুটা যদি সাবস্টিটিউট করে দিই x+2 প্লাস c হচ্ছে IC, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ঠিক আছে, বা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, সমাকল ধ্রুবক, এটা আমি বলেছি আগে, আমি এভাবে লিখবো IC কারে। তাহলে এই অঙ্কটি হয়ে গেল। তাহলে কত সহজভাবে, অর্থাৎ মেথড অফ সাবস্টিটিউশন পদ্ধতি আমরা অ্যাপ্লাই করতে পারি। সো দিস ইজ হচ্ছে একটা রুল হচ্ছে 1, ঠিক আছে।
এই ওয়ান রুলের পর এবার আমরা এক এক করে অন্যান্য রুলগুলোকে নিয়ে আলোচনা করি। দেখো আমরা এরকম ধরনের যদি ফাংশন হয় তার ইন্টিগ্রেশন কীভাবে করব। ঠিক আছে, সরাসরি আমরা একটা এক্সাম্পলের মধ্যে চলে আসতে পারি। ধরো কীরকম এক্সাম্পল, হ্যাঁ, ধরো ইন্টিগ্রেশন, ধরো 3x আগে যেটা করলাম প্লাস ধরো 5 হোল টু দি পাওয়ার ধরো সে 19 dx। তাহলে সেম অ্যাজ আমরা কি করব, এখানে ধরবো লেট কি ধরবো না ইউ ইজ ইকালস টু 3x প্লাস 5। তাহলে ডিউ উইল বি হোয়াট, এর ডেরিভেটিভ করলে 3 হয়, তাহলে 3 dx হয়ে যাবে। সো ফাইনালি আমরা এখানে ডিএক্সের জায়গায় কী বসাবো 1/3 ডিইউ। হ্যাঁ, তাহলে এখানে ইউ এর ভ্যালুটা বসিয়ে দিলাম এবং ডিএক্সের জায়গায় 1/3 ডিইউ বসালাম। সো ফাইনালি 1/3টা বাইরে আসলো, এটা দেবে ইউ টু দি পাওয়ার 20/20 প্লাস সি। সো 1/60 ইউ মানে হোয়াট 3x প্লাস 5 হোল টু দি পাওয়ার 20 প্লাস সি। সিটাকে লিখতে হবে সমাকলন ধ্রুবক, আমি আইসি লিখছি। ওকে, এবার দেখো এরকম ধরনের ফাংশন অর্থাৎ ইন্টিগ্রাল অফ এফ অফ এক্স হোল টু দি পাওয়ার এন থার্ড ব্র্যাকেটে এফ ড্যাশ এক্স অর্থাৎ যে ফাংশনটা আছে তার ডেরিভেটিভ আকারে আছে। তবে মনে রাখতে হবে এখানে এন নট ইজ ইকালস টু -1। এন -1 হলে কি হবে সেটা নিয়ে আমরা পরে আসছি আর কি। ঠিক আছে, একটা এক্সাম্পল নিই, এক্সাম্পল নিলে তোমাকে ব্যাপারটা বিষয়টা খুব সুবিধা হবে। সেটা ধরো এরকম যে ইন্টিগ্রেশন ধরো সাইন স্কোয়ার এক্স কস এক্স ডিএক্স। তার মানে দেখো এখানে এফ এক্স হচ্ছে সাইন এক্স, সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কি কস এক্স। তাহলে পাওয়ার এন, এন বলতে কত 2 আছে, 2 না থাকলে যা খুশি হতো। অর্থাৎ একটা ফাংশন তার ডেরিভেটিভ আকারে এফ ড্যাশ এক্স ডিএক্স, এই যে এই এফ ড্যাশ এক্স ডিএক্স এই যে চেহারাটা, এই চেহারাটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে, তাহলেই আমরা এটা সাবস্টিটিউট করতে পারবো। অর্থাৎ এখানে লেট কাকে ডেরিভেটিভ করে আসে সাইন এক্সটে, তাহলে ইউ ইজ ইকালস টু সাইন এক্স ধরবো। তারপরে ইউ না ধরে জেডও ধরতে পারো, তাহলে ডিইউ হয়ে যাবে কত কত কস এক্স ডিএক্স। অর্থাৎ এই যে আমরা কস এক্স ডিএক্স এই টোটাল জায়গায় আমরা এবার ডিইউ সাবস্টিটিউট করবো। তাহলে এবার সাইন এক্সটাকে ইউ ধরেছি, তাহলে ইউ স্কোয়ার, এটা হয়ে গেল ডিইউ। সো ফাইনালি ইউ কিউব বাই 3 প্লাস সি। সো হোয়াট ইজ ইউ সাইন কিউব এক্স প্লাস সি, সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এরকমভাবে আমরা অনেক অঙ্ক করতে পারবো। এইবার ধরো ফর ধরো ইউটা কি আসলো, এই এনটা ধরো -1 হলো, যেটা কথাটা বলছিলাম ইফ এন ইজ ইকালস টু -1, তাহলে আমাদের কি দাঁড়াবে, তাহলে আমার চেহারাটা হবে এরকম। দেখো এনের ভ্যালু -1 বসালেই চেহারাটা হয়ে যাবে এফ ড্যাশ এক্স বাই এফ এক্স, কারণ এনের ভ্যালুটা যদি -1 হয় তাহলে চেহারাটা এরকম হয়ে যাবে। এই যে দেখো এখানে খেয়াল করে দেখো এনের ভ্যালু -1 আসলে এফ এক্সটা নিচে চলে আসবে। তাহলে আমরা একটা এক্সাম্পল যদি দিই তাহলে তোমাকে বিষয়টা খুব সহজ হবে। যেমন ধরো একটা এক্সাম্পল, আচ্ছা এখানে একটা কথা বলি যে কী সাবস্টিটিউট করব সেইটা কিন্তু আমাকে ভালো করে অঙ্ক করতে করতে ব্যাপারটা আত্মস্থ করতে হবে আর কি। ঠিক আছে, নিজের আয়ত্তের মধ্যে আনতে হবে। তোমরা দেখলেই আস্তে আস্তে অভিজ্ঞতা যত বাড়বে এটা করতে পারবে ধীরে ধীরে। ধরো এখানে যেটা বললাম যে ইন্টিগ্রেশন কী বলছি, ধরো 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তার মানে দেখো এখানে এফ এক্সটা নিচে আছে, এর ডেরিভেটিভ অর্থাৎ 1 প্লাস এক্স স্কোয়ার, এর ডেরিভেটিভ হচ্ছে 2x, তাহলে এফ ড্যাশ এক্স ডিএক্স আকারে হচ্ছে। তাহলে আমরা এখানে কী ধরবো, লেট বা ধরি কী ধরবি যে জেড ইজ ইকালস টু 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের ডেফিনেশনে তাহলে ডিজেড ইজ ইকালস টু কী হবে এফ ড্যাশ এক্স, ওই যে কী করেছিলাম এফ ড্যাশ এক্স ডিএক্স, অর্থাৎ ডেরিভেটিভ কত হচ্ছে 2x ডিএক্স। সো এই দেখো এখানে 2x ডিএক্সটাই রয়েছে, যার জায়গায় আমরা কী বসিয়ে দিতে পারবো ডিজেড, আর নিচেরটা জেড। অর্থাৎ এইখানে লগ মড জেড প্লাস সি। বাট এখানে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জেড, জেড হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। তবে এখানে আমরা মড দেওয়ার চেষ্টা করব না, কারণ হচ্ছে দেখো স্যার লগে তো মড হয়, দেখো মড দেবো কি দেবো না এটা কখনই থাকে, আমাকে এটা পজিটিভ না নেগেটিভ সেটা ভাবতে হয়। 1 প্লাস এক্স স্কোয়ার কোনো দিনই নেগেটিভ হতে পারে না, সো এখানে মড দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, এইটুকু তোমাদের একটু খেয়াল রাখতে হবে। ওকে, অবভিয়াসলি এটা বেস সি ইজ ইকালস টু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এইভাবে আমরা করব। এখন দেখো অঙ্কটা যদি এরকম হতো যে এই টুটা নেই তাহলে কী করতাম, ধরো এবার দেখো এই চেহারা অর্থাৎ ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স, অর্থাৎ এই যে চেহারা এই চেহারায় থাকবে, অনেক সময় এই চেহারায় থাকে না, আমাকে এই চেহারায় কনভার্ট করতে হয়। এইটার ক্ষেত্রে একটাই সাবস্টিটিউশন, আমাকে সাবস্টিটিউশনটা মনে রাখতে হয়, লেট জেড ইজ ইকালস টু
ই টু দি পাওয়ার এক্স এফ এক্স। কেন স্যার? কারণ যখন ডিজেড করবো তাহলে এই টোটালটার ডেরিভেটিভ করবো, তাহলে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স এফ এক্স থাকলো। এবার ই টু দি পাওয়ার এক্স ঠিক থাকলো, এফ এক্সের ডেরিভেটিভ হচ্ছে এফ জাস্ট এক্স। টোটালটা করার পর কী আসবে? ডিএক্স আসবে। সো ই টু দি পাওয়ার এক্সটা কমন গেলে এটা হচ্ছে এফ এক্স প্লাস এফ জাস্ট এক্স। তাহলে আমার যদি এই চেহারায় থাকে তাহলে আমাকে সাবস্টিটিউশন জেড ইজিক্যালস টু ই টু দি পাওয়ার এক্স এফ এক্স করতে হবে। তাহলে এই ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই তাহলে অঙ্কটা তোমার কীরকম দাঁড়াচ্ছে দেখো, অঙ্কটা দাঁড়িয়ে গেল ইন্টিগ্রেশন সিম্পলি ডিজেড, কারণ এই টোটাল ভ্যালুটাই হয়ে গেল ডিজেড। তাহলে এবার আমরা এটাকে লিখব জেড প্লাস সি। হোয়াট ইজ জেড? ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে এবার আমরা দেখো এরকম একটা এক্সাম্পলে আসি, হ্যাঁ, তাহলে আমরা ব্যাপারটা আর একটু ক্লিয়ার হবে। এক্সাম্পল যেমন ধরো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। এবার আমরা জানি কি যে এফ এক্স যদি সাইন এক্স হয় তাহলে তার ডেরিভেটিভ প্লাস কস এক্স। এখন একটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু প্লাস আছে, ভেরি গুড, এটা প্লাস আছে। তাহলে এফ এক্স যদি সাইন এক্স হয় তাহলে প্লাস কস এক্স হবে। তাহলে এখানে সাবস্টিটিউশনটা কি? তাহলে লেট জেড ইজিক্যালস টু সাইন এক্স ধরবো, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ধরলাম। তাহলে কী হলো? তাহলে ডিজেড হবে কত? ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্সটা ঠিক থাকলো প্লাস ই টু দি পাওয়ার এক্স ঠিক থাকলো সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, টোটালটা ডিএক্স। সো ফাইনালি এখানে ই টু দি পাওয়ার এক্সটা কমন গেলে সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। তাহলে সেইটা যদি এখানে বসিয়ে দিই তাহলে এই দেখো ডিজেড হচ্ছে এই ভ্যালুটা, এটা হয়ে যাবে সিম্পলি ডিজেড। তাহলে এটা যাবে জেড প্লাস সি, সিটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, সেটা হচ্ছে আইসি। সো ফাইনালি হোয়াট ইজ জেড? জেডের ভ্যালুটা যদি বসিয়ে দিই ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস সি, এটা আমরা পাবো। বাট দেখো অঙ্কটার এক্সাম্পলটা যদি এরকম হতো যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস না থাকে মাইনাস কস এক্স, তাহলে কিন্তু আমরা অঙ্কটা করতে এই মুহূর্তে পারতাম না। তবে এবার দেখো যেহেতু কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তাহলে এখানে আমরা একটা মাইনাস কমন গেলে কস এক্স মাইনাস সাইন এক্স। তাহলে কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স হওয়ার জন্য আমরা এই ক্ষেত্রে অঙ্কটাকে কী ধরবো না জেড সমান ই টু দি পাওয়ার এক্স কস এক্স ধরতে হবে। এবং তোমরা যদি ডিজেড করে দেখলে এটা অবশ্যই আসবে কস এক্স মাইনাস সাইন এক্স। আমি একটু স্টেপ জাম্প করলাম, এটা আসবে, অর্থাৎ এইটা হয়ে যাবে মাইনাস ডিজেড। সো মাইনাস জেড প্লাস সি, দ্যাট ইজ মাইনাস ই টু দি পাওয়ার এক্স কস এক্স প্লাস সি। তার মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে অঙ্ক দেখে আমাকে আইডেন্টিফাই করতে হবে কী ধরবো, যে ই টু দি পাওয়ার এক্স এফ এক্সটা, এই যে অঙ্কটা শুরু করেছিলাম যে ই টু দি পাওয়ার এফ জেড ইজ ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স এফ এক্স, সেই ই টু দি পাওয়ার এক্স এক্স এফ এক্সটা কী ধরবো সেটা নিয়ে আমার বিষয় ছিল। ঠিক আছে, দেখো আমরা এখন সাম স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালস অর্থাৎ কিছু আদর্শ সমাকল আমরা করব। ফর এক্সাম্পল ধরো আমরা যা শিখেছি, দেখো এর আগে যে আলোচনাটা ছিল সেখানে আমরা কি পেয়েছিলাম, সাইন এক্স তার ডেরিভেটিভ করলে কস এক্স হয় তাহলে কস এক্সের ইন্টিগ্রেশন পেয়েছিলাম। ট্যান এক্সের ডেরিভেটিভ করে যদি সেক্স স্কোয়ার এক্স হয় তাহলে সেক্স স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন করতে পেরেছিলাম। কিন্তু কাউকে ডেরিভেটিভ করে ট্যান এক্স আসে না। অর্থাৎ আমাকে যদি এখন যদি বলা হয় যে হোয়াট ইজ দ্য ডেরিভেটিভ অফ ট্যান এক্স, তাহলে আমরা কী করে করব? ঠিক আছে, যে ইন্টিগ্রেশান ট্যান এক্স ডিএক্স, এইটা আমরা কী করে এই অঙ্কটা করব? তাহলে আমরা এইটাকে যদি সাজাই সাইন এক্স বাই কস এক্স, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে কস এক্সটা যদি এফ এক্স হয় তার ডেরিভেটিভ হচ্ছে সাইন এক্স, কস এক্সটা এফ এক্স হলে তাহলে ডেরিভেটিভ সাইন এক্স, তার মানে একটা মাইনাস সাইনে আসবে, সেই মাইনাস সাইনটা আমরা লিখছি। তাহলে দেখো এফ জাস্ট এক্স বাই এফ এক্স সেই আকারে আমরা তৈরি করে ফেলতে পারছি। অর্থাৎ এখন থেকে আমরা ট্যান এক্স ইন্টিগ্রেশন কী হয় সেই স্ট্যান্ডার্ড ফর্মুলা কিন্তু আমরা ইউজ করবো সরাসরি। তাহলে দেখো এই মেথড অফ সাবস্টিটিউশন শিখে আমাদের কী লাভ হলো, তাহলে দেখো লেট এখানে আমরা ধরবো কি জেড ইজ ইকালস টু হচ্ছে কস এক্স। সো অবভিয়াসলি ডিজেড হবে একটা মাইনাস সাইন এক্স ডিএক্স, অর্থাৎ এখানে একটা মাইনাস আসবে ডিজেড বাই জেড। সো দিস ইজ লগ মড জেড প্লাস সি। এবার মড জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান, মাইনাসটা চলে গেল, তাহলে ফাইনালি কী দাঁড়ালো? ফাইনালি দাঁড়ালো হচ্ছে এরকম তোমার লগ অফ হোয়াট ইজ জেড, জেড মানে কস এক্স ধরেছিলাম, কস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস সি, দ্যাট ইজ লগ, এটা করলে হবে সেক এক্স, লগ মড সেক এক্স প্লাস সি। তার মানে এখন আমাদের এটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন হয়ে গেল, যে আমরা ফর্মুলা হিসাবে ইউজ করব যে কি ইন্টিগ্রেশন ট্যান এক্স
ডিএক্স একদম আমরা ফর্মুলা হিসাবে ইউজ করব লগ মড সেক এক্স প্লাস সি। ঠিক একই রকমভাবে তোমরা যদি ইন্টিগ্রেশন কট এক্স ডিএক্স করো, এটা হবে সে কস এক্স বাই সাইন এক্স, এবং এই ক্ষেত্রে মাইনাসটা আসবে না ডেরিভেটিভ করলে, তাহলে এর অ্যান্সারটা হবে কি, অবশ্যই বেস ই, এখানেও কিন্তু বেস ই লগ মড সাইন এক্স সরাসরি চলে আসবে, সাইন এক্স প্লাস সি, সিটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ওকে, আইসি। তাহলে এইভাবে আমরা ট্যান এক্স আর কট এক্সের স্ট্যান্ডার্ড ফর্মুলা আমরা মনে রাখবো। নেক্সট আমাদের ফর্মুলা যেটা হচ্ছে ইন্টিগ্রেশন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সেক এক্স ডিএক্স। দেখো সাইন এক্স করেছি, কস এক্স করেছি, প্রথমে শিখেছিলাম, আজকে ট্যান এক্স কট এক্স করলাম, এবার সেক এক্সের ইন্টিগ্রেশন করবো। এটা করতে গেলে দেখো আমাকে উপর নিচে একটা কিছু টেকনিক, একটা কথা বলা হচ্ছে যে আমরা অঙ্ক করতে করতে এই টেকনিকের আয়ত্তে আসতে পারবো, একদিনে হবে না, এটা অভিজ্ঞতার সঞ্চয় করতে হবে। ইন্টিগ্রেশনের বিষয়টাই তাই। হ্যাঁ, তোমার নিজে অবশ্যই সবাই যেরকমভাবে করতে পেরেছে, অভিজ্ঞতা হয়েছে, তোমারও অবশ্যই হয়ে যাবে। অর্থাৎ ওপর নিচে এখানে দেখো যে সেক এক্স প্লাস ট্যান এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটা অভিজ্ঞতা। তাহলে কী হলো দেখো, এটা ডেরিভেটিভ, এটা কিন্তু গুণ করে দিই, সেক স্কোয়ার এক্স প্লাস সেক এক্স ট্যান এক্স, আর নিচেরটা হয়ে গেল সেক এক্স প্লাস ট্যান এক্স ডিএক্স। তার মানে দেখো যে নিচের এফএক্স, অর্থাৎ এটাকে যদি এফএক্স ধরি, এই সেক এক্সের ডেরিভেটিভ করলে এটা হয়, ট্যান এক্সের ডেরিভেটিভ করলে এটা হয়, অর্থাৎ টোটালটা ডেরিভেটিভ এইটা হয়, অর্থাৎ এফ ডাস্ট এক্স বাই এফ এক্স সেই চেহারায় চলে আসলো। তাহলে আমরা কী ধরবো, লেট জেড ইজ ইকালস টু সেক এক্স প্লাস ট্যান এক্স। তাহলে কী পাবো, ডিজেড, সেক এক্সের ডেরিভেটিভ হচ্ছে সেক এক্স ট্যান এক্স, আর ট্যান এক্সের ডেরিভেটিভ হচ্ছে সেক স্কোয়ার এক্স, আলটিমেটলি ডিএক্স। তো এটা কি পেলাম, তাহলে এই যে টোটালটা, এই যে টোটালটা ইনক্লুডিং ডিএক্স, এটা মিলে চলে গেল কি ডিজেড হয়ে গেল, বাই নিচেটা জেড চলে আসলো। ওকে, তাহলে আমরা এটাকে লিখবো লগ মড জেড বেস ই প্লাস সি। হোয়াট ইজ জেড, জেডের ভ্যালুটা আমরা বসিয়ে দিই, সেক এক্স প্লাস ট্যান এক্স বেস ই প্লাস সি। তার মানে দেখো আমরা আজকে যেটা আমরা স্ট্যান্ডার্ড ফর্মুলা হিসাবে পরবর্তী ক্ষেত্রে ইউজ করব, যে সেক এক্সের ইন্টিগ্রেশন করলে আমরা কি পাচ্ছি, লগ মড সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি। ঠিক আছে, এইটা আমরা আজকে নতুনভাবে শিখলাম। আচ্ছা, তবে এখানে আরেকটি কথা বলার আছে, সেটা হচ্ছে যদি আমরা ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করি, তোমরা এটা বাড়িতে তোমাদের চেষ্টা করতে দিলাম, ট্রিগোনোমেট্রি, হ্যাঁ, ট্রিগোনোমেট্রি যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে এই সেক এক্স প্লাস ট্যান এক্সকে খুব সহজেই অংশকোণের ফর্মুলা যদি ব্যবহার করি, ট্যান পাই বাই 4 প্লাস এক্স বাই 2তে কনভার্ট করে নিতে পারবো। এটা তোমাদের করতে বললাম যে এটা প্রমাণ। তাহলে এইটার আর একটা চেহারা দাঁড়ায় যে ট্যান পাই বাই 4 প্লাস এক্স বাই 2, এই হিসাবেও কিন্তু অনেকে এটাকে ট্রিট করে, অর্থাৎ সেক এক্সের ইন্টিগ্রেশন এটাও ফর্মুলা যেমন হয়, এটাও হয়, দুটোই হয় আর কি। এইটুকু খালি ট্রিগোনোমেট্রিক অ্যাপ্লাই, ট্রিগোনোমেট্রি করলে এটার মধ্যে পার্থক্য কিছু থাকে না। তাহলে এবার আমরা যদি ইন্টিগ্রেশন এবার চলে আসি কোসেক এক্সের কী হবে, ইন্টিগ্রেশন কোসেক এক্সের ঠিক একই রকমভাবে খালি একটা মাইনাস আসবে। এটাও তোমাদের কোসেক এক্সটা সেক এক্সের মতন বাড়িতে করতে বলছি, তোমরাও বাড়িতে করে দেখবে, কোসেক এক্স মাইনাস কট এক্স আসবে, এর প্রমাণটা বাড়িতে করে দেখবে। আচ্ছা, এবং এটাকেও যদি ওই ট্রিগোনোমেট্রির অংশকোণ যদি অ্যাপ্লাই করি, তাহলে এটা চলে আসবে ট্যান এক্স বাই 2, অর্থাৎ যে কোনো একটা চেহারা আমাকে কিন্তু মনে রাখতে হবে। ওকে, এবার আমরা বিভিন্ন এক্সাম্পল নিয়ে আলোচনা করি। ধরো এক্সাম্পল 1 কীরকম, ধরো এরকম ইন্টিগ্রেশন, এরকম এই অঙ্কটি ধরো সাইন স্কোয়ার এক্স বাই কস টু দি পাওয়ার 4x dx। ঠিক আছে, একটা কথা এখানে প্রসঙ্গক্রমে বলে রাখি, যখন আমরা চেষ্টা করব টেন এক্স আর সেক্স স্কোয়ার এক্সে নিয়ে আসা, আমি এই কনসেপ্টটা থাকবে যখন কোনো ইন্টিগ্রেশন আমরা পরবর্তী ক্ষেত্রে এটা নিয়ে আরও বলবো, যে আমরা যখন অঙ্ক করব টেন এক্স আর সেক্স স্কোয়ার এক্সে আকারে নিয়ে আসা, তাহলে আমাদের সুবিধা হবে। এটাকে তাহলে সেইভাবেও যদি আমরা করি সেই চিন্তাভাবনায়, তাহলে এটা হবে সাইন স্কোয়ার আর কস স্কোয়ার, একটা সাইন স্কোয়ার কস স্কোয়ার ভাগ করে ট্যান স্কোয়ার হবে, কিন্তু যেহেতু কস টু দি পাওয়ার 4 আছে, অর্থাৎ নিচে একটা কস স্কোয়ার বেশি থাকবে, যেটা এসে হয়ে গেল কত সেক্স স্কোয়ার এক্স ডিএক্স হয়ে গেল। তার মানে দেখো এই যে ট্যান এক্স, এখানে যদি আমরা ট্যান এক্সটাকে ধরি, কী ধরবো না জেড ধরি, তাহলে ডিজেড উইল বি সেক্স স্কোয়ার এক্স ডিএক্স।
সো ফাইনালি আমরা এটাকে পেলাম জেড, আর যেহেতু স্কোয়ার আছে জেড স্কোয়ার হচ্ছে, এটা হয়ে গেলো ডিজেড হয়ে গেল, এই টোটালটার ভ্যালুটা ডিজেড হয়ে গেল, এই যে এখানে আছে। তাহলে আলটিমেটলি আমরা কী লিখবো, জেড কিউব বাই 3 প্লাস সি, দ্যাট ইজ 1/3। হোয়াট ইজ জেড? জেড ইজ tan x, tan কিউব এক্স প্লাস সি, সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ওকে, তাহলে আমরা একটা অঙ্ক এভাবে করে ফেলতে পারলাম। ঠিক আছে, এবার চলে আসি নেক্সট অঙ্কে। দেখো, আমি বিভিন্ন ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করব, তোমরা এরপরে বিস্তারিত প্র্যাকটিস করবে, অধ্যয়ন করবে। তাহলে এরকম একটা অঙ্ক আছে, কী করবো এইখানে আমরা, দেখো কি ধরবো, লেট জেড ইজিক্যালস টু, এই যে নিচেরটা 3x - 4, এর নিচেরটাকে জেড ধরবো। তার মানে আমরা এখানে ডিজেড ইজিক্যালস টু কী পাচ্ছি, 3dx, দ্যাট ইজ ডিএক্সের জায়গায় 1/3 ডিজেড আমরা পাবো। আচ্ছা, বাট এইখান থেকে যদি আমরা আসি, তাহলে এক্সের ভ্যালুটা কত পাচ্ছি, এক্সের ভ্যালুটা পাচ্ছি জেড প্লাস 4/3। সো ফাইনালি এইখানে যদি আমরা এবার বসাই এক্সের ভ্যালু 2 ইন্টু জেড প্লাস 4/3, এক্সের ভ্যালুটা বসিয়ে ফেললাম, -3 ভাগ জেড, এটা হয়ে যাবে ডিজেড, কিন্তু ডিএক্সের জায়গায় ডিজেড না, একটা 1/3 আসবে, তাহলে 1/3টা আমরা সামনে লিখলাম। সো দিস ইজ নাথিং বাট 1/3, আর একটা 2 চলে আসবে 2/3, তাহলে 2টাকে আমরা পরে নিয়ে আসি, আগে একটু সিম্পলিফাই করে নিই, 1ই থাক আর কি। ঠিক আছে, 2টাকে আমরা পরে নিয়ে আসি। দিস ইকুয়ালস টু 2z প্লাস 8 মাইনাস 9/3z ডিজেড, প্লেন অ্যালজেব্রা আর কি। তাহলে 1/9, তাহলে এটা হয়ে যাবে 2z মাইনাস 1/z ডিজেড। দেখো, এটা একটা একদম একটা সিম্পল অ্যালজেব্রা, এই অ্যালজেব্রাটা করলে আমরা এটা পাবো। ওকে, তারপরে দাঁড়াচ্ছে হচ্ছে তোমার 1/9, এটাকে ভাগ করে দিলে এটা যাবে 2 মাইনাস 1/z ডিজেড। দেখো, এবার যদি ইন্টিগ্রেশনের রুল অনুযায়ী যদি আমরা করি, আলাদা আলাদা করতে, এটা 2/9 ইন্টিগ্রেশন ডিজেড হয়ে যাবে, মাইনাস 1/9 ইন্টিগ্রেশন 1/z ডিজেড, আলাদা আলাদা ইন্টিগ্রেশন, তাহলে এটা হয়ে যাবে সিম্পলি জেড, এটা হয়ে যাবে 1/9 লগ বেসি মড জেড প্লাস সি। সো 2/9, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জেড? জেডের ভ্যালু হচ্ছে কত, 3x - 4, 3x - 4 তোমরা যদি বসিয়ে দাও, মাইনাস 1/9 লগ, হ্যাঁ, জেডের ভ্যালু হচ্ছে 3x - 4 বসিয়ে দিলাম, মড, এখানে অবশ্যই মড দেবো, কারণ 3x - 4টা মড, এটা নেগেটিভ না পজিটিভ সেটা আমরা বলতে পারছি না। আচ্ছা, এটা হচ্ছে অ্যান্সার, সিটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। হ্যাঁ, তবে অনেক সময় তোমরা এই অ্যান্সারটা বইয়ের সঙ্গে মিলবে না, এই পার্টটা থাকে না, অর্থাৎ দেখো এটাকে কাটাকাটি করলে চলে আসে, গুণটা যদি করে দিই তাহলে এটা কী চলে আসবে, দেখো 3 3 2/3 এক্স, আর -8/9 মাইনাস 1/9 লগ ই বেস 3x - 4 প্লাস সি, অর্থাৎ এই সি আর এই সি মিলে একটা কনস্ট্যান্ট হিসাবে সি জাস্ট যদি ট্রিট করো, তাহলে এই পার্টটা তোমরা অ্যান্সার অনেক সময় নাও পেতে পারো, তবে এটা করলে 100% রাইট, এই পর্যন্ত করলো। আবার এই দুটো মিলে একটা কনস্ট্যান্ট সি জাস্ট বা কে ধরলেও যা দাঁড়াবে সেটাও কিন্তু হতে পারে আর কি, দুটোই রাইট আর কি, কারণ অসুবিধা কিছু নেই। অর্থাৎ এই কনস্ট্যান্ট পার্টটা অনেক সময় -8/9টা পাবে না, অনেক অঙ্কে দেখবে উত্তরে নেই, আসলে সেটা আসলে সি এর সাথে ঢুকে গিয়ে একটা নতুন কনস্ট্যান্ট সি জাস্ট ট্রিট করেছি। ওকে, এবার দেখো আমরা এই একটা অঙ্ক নিয়ে আলোচনা করলাম, e⁻x - অর্থাৎ এখানে অনেকভাবে অঙ্কটা করা যেতে পারে। এবার একটা কথা হচ্ছে, আমরা লবকে হরের আকারে প্রকাশ করব। ঠিক আছে, লবকে হরের আকারে প্রকাশ করব মানে এই যে লব e⁻x - 1 আছে, আর হরে e⁻x + 1 আছে, তাহলে আমরা e⁻x + 1 একটা -2 দিলে অ্যাডজাস্ট হয়। অর্থাৎ লবকে হরের আকারে প্রকাশ করলে তাহলে তোমার কি হচ্ছে না, এটা ভাগ করলে 1 মাইনাস 2/e⁻x + 1 dx হয়ে যাচ্ছে। সো ফাইনালি এটা কি দাঁড়াচ্ছে, দেখো এটা তো dx হয়ে গেল, 2টা কনস্ট্যান্ট বাইরে আসলো, dx/e⁻x + 1। এবার কেউ যদি উপর নিচ e⁻−x দিয়ে মাল্টিপ্লাই করে, দেখো প্রথম পার্টটা dx ইন্টিগ্রেশন করলে x আসে, -2 ইন্টু এটা e⁻−x দিয়ে যদি মাল্টিপ্লাই করো, তাহলে এইটা এইরকম দাঁড়াচ্ছে। তাহলে আমার কী সুবিধা হচ্ছে, দেখো এই পার্টটার ক্ষেত্রে আমরা এইটা যদি এফএক্স হয়, তার ডেরিভেটিভ হচ্ছে এইটা, তাহলে আমরা এখানে যদি লেট ধরি জেড = 1 + e⁻−x, তাহলে ডিজেড উইল বি 1 এর ডেরিভেটিভ 0,
এটা হবে মাইনাস মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তার মানে এইটা আলটিমেটলি এটা তো এক্স দাঁড়াচ্ছেই, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্সের জায়গায় আমরা ডিজেড বসাচ্ছি বাই জেড। তাহলে অঙ্কটা দেখো কত সহজেই একটা ছোট্ট পার্ট হয়ে গেল আর কি। সো আলটিমেটলি এটাকে লিখবো এক্স প্লাস 2 লগ মড জেড বেসি প্লাস সি। আচ্ছা, এখানে এক্স প্লাস 2 ইন্টু লগ মড হোয়াট ইজ জেড, জেড ইজ ইকালস টু 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এইভাবেও রাখতে পারো। অথবা তোমরা ই টু দি পাওয়ার মাইনাস এক্সটাকে আবার 1 বাই ই টু দি পাওয়ার এক্স করে সেটাকে সিম্পলিফাই করলে লগটাকে ভাঙালে হতে পারে আর কি। যাই হোক, এটা রাখা যেতেই পারে আর কি। সো এরকম ধরনের অঙ্কগুলোকে আমরা আসলে এই যে লগকে হরের সাহায্যে প্রকাশ করে করবো, এই কনসেপ্টটা রাখলে ভালো। এবং এর সাথে সাথে আমরা এই ধরনের ইন্টিগ্রেশনও কীভাবে করতে হয় সেটাও কিন্তু শিখে গেলাম আর কি। ঠিক আছে, দেখো একটি খুব ইন্টারেস্টিং অঙ্ক, এটা এইচএস 95 এরকম ইয়ারে এসেছিলো অঙ্কটা। এই অঙ্কটা কীভাবে করবো, এখন দেখো এখানে যেহেতু আমার কি আছে, এই লবকে হরের আকারে যদি প্রকাশ করি তাহলে এটা হবে এক্স প্লাস কস এক্স যদি হয় তাহলে একটা এক্স বিয়োগ করতে হবে, অর্থাৎ একটা মাইনাস এক্স করে দেবো, অর্থাৎ এক্স সাইন এক্স মাইনাস এক্স। হ্যাঁ, এই অঙ্কটা এই টেকনিক ছাড়া কিন্তু হবে না। আচ্ছা, তাহলে এবার কী করব, এটাকে যদি ভাগ করি এটা ইন্টিগ্রেশন কত আসবে 1 প্লাস, এইবার এখানে এক্স কমন গেলে সাইন এক্স মাইনাস 1, এখানে এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স টোটালটা ডিএক্স। তাহলে দেখো এখানে এক্স এক্স যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে একটা মাইনাস যদি কমন নিই তাহলে এটা দাঁড়াবে 1 মাইনাস সাইন এক্স বাই এক্স প্লাস কস এক্স, এই এক্স ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কী হলো, দেখো অঙ্কটার চেহারাটা হয়ে গেলো যে নিচে এক্স প্লাস কস এক্সের ডেরিভেটিভ অর্থাৎ এফ ডাস্ট এক্স বাই এফ এক্স। তাহলে আমরা এখানে যদি ধরি লেট জেড ইজ ইকালস টু এক্স প্লাস কস এক্স, তাহলে অবভিয়াসলি ডিজেডের ভ্যালুটা আসবে 1 মাইনাস সাইন এক্স ডিএক্স। তাহলে সেই ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই তাহলে এটা ইন্টিগ্রেশন করলে এক্স হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে ডিজেড বাই জেড। সো ফাইনালি এক্স মাইনাস লগ মড জেড বেস ই প্লাস সি। তাহলে হোয়াট ইজ জেড, জেড হচ্ছে মড এক্স প্লাস কস এক্স প্লাস সি। ঠিক আছে, তোমরা এইভাবে সিটা হচ্ছে ইন্টিগ্রেশন করছো, বাড়িতে অধ্যয়ন করবে, প্র্যাকটিস করবে। এই অঙ্কটা বেশ ভালো, এই জন্য অঙ্কটা দেখালাম। আরও অঙ্ক আছে বিস্তারিত অঙ্ক নিয়ে, তোমরা যেগুলো পারবে না সেগুলো আমাকে জানাবে, সেগুলো নিয়ে আমরা পরে যখন লাইভ ক্লাস নেবো তখন সেগুলো নিয়ে আলোচনা অবশ্যই করব। এখন সুযোগ যেহেতু কম তাই আমরা এর মধ্যে সীমাবদ্ধতা রাখলাম। হ্যাঁ, তোমরা আরও প্রচুর অঙ্ক মেথড অফ সাবস্টিটিউশনে আমরা করব বা করতে পারবো। তার মধ্যে একটা অঙ্ক তো বলা অবশ্যই উচিত, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ জাস্ট এক্সের একটা এক্সাম্পল। ধরো ই টু দি পাওয়ার এক্স, হ্যাঁ, এরকম একটা অঙ্ক লগ এক্স প্লাস 1 বাই এক্স। তার মানে এখানে দেখো এফ এক্স আর এফ জাস্ট এক্স, তার মানে এখানে যদি এফ এক্সের লগ এক্সের ডেরিভেটিভ যদি 1 বাই এক্স হয় তাহলে আমরা জানি, তাহলে আমরা এখানে লেট জেড ইজ ইকালস টু কী ধরবো, ই টু দি পাওয়ার এক্স লগ এক্স। এইভাবে ধরে আমরা অঙ্কটি করতে পারবো। হ্যাঁ, ঠিক আছে, তোমাদের এটা বাড়িতে দিলাম, এটা চেষ্টা করো। বাকি কাজ বাকি অঙ্ক আমরা পরের দিন আলোচনা করব। আজ এ পর্যন্তই, ভালো থেকো। ওকে।